হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? বেশ অনেক দিনই হলো যে আমি কোনো ভিডিও করিনি। তো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আমাদের পোস্টিং হয়ে গেছে। আমি আসানসোলে থাকতাম 7th ব্যাটালিয়ানে, তো ওখান থেকে আমরা চলে যাচ্ছি অন্য জায়গায় যেখানে পোস্টিং হয়ে গেছে। তো আমি ভাবলাম কিছু স্মৃতি অন্তত থেকে যাক, তো এর জন্যই ক্যামেরাটা অন করা। একজন সাধারণ থেকে পুলিশ হওয়ার গল্পটা আমাদের ট্রেনিং সেন্টারের পর এখান থেকেই শুরু হয় আর কি। 28/8/2019 আমার বেশ মনে আছে, আমরা অনেকটা রাতেই এখানে পৌঁছেছিলাম। আজকে 20/6/2024। তো আমরা প্রায় অনেক দিন থেকেই জানতাম যে পোস্টিং হবে। তোমরা এর আগেও আমার ভিডিওতেও দেখেছো যে আমি এর আগেও পোস্ট করেছি, কিন্তু জানি না হঠাৎ করেই যখন পোস্টিং লিস্টটা আমাদের ঢুকে গেছে, তো তখন এতটা কেন জানি না খুব খারাপ লাগছিল। কিন্তু এটা আমরা আগের থেকেই জানতাম এরকম হওয়ার ছিল, তবুও যেন মন মানছে না। তো আমাদের পোস্টিং ঢোকে ওই বিকেল 4টে নাগাদ, আর তারপর আমাদের 5টায় রোল কল থাকে। তো ওখানেই আমাদের বলে দেওয়া হয় যে কালকেই আমাদের ডিপার্চার দিয়ে দেওয়া হবে। তো সেই মতোই কথা অনুযায়ী আমাদের রাতেই ব্যাগ গোছানো শুরু হয়, আর তোমরা দেখতেই পেলে ভিডিওতে বাকিটা। আর ওখানে ব্যাগ গোছাতে আমার ট্রেনিং সেন্টারের কিছু স্মৃতিও তোমাদের দেখালাম। খারাপ লাগছিল, মানে এটা বলে বোঝানোর মতো না। তো আশা করি যারা জব করে কিংবা কেউ যদি হোস্টেলে থেকে থাকে তারা বুঝবে যে ঠিক কতটা কষ্ট হচ্ছিল। একসাথে 5টা বছর এতগুলো মানুষের সাথে চেনা পরিচয়, একসাথে থাকা, হই হুল্লোড়, আলাদাই একটা ব্যাপার। তো খুব খুব মানে আমি এখন বলতে গিয়েও ইমোশনাল হয়ে যাচ্ছি। তো জানি না নতুন জায়গাটা কেমন হবে। বলতে পারো আমাদের একটা যৌথ ফ্যামিলি তৈরি হয়ে গেছিলো এখানে। তো হট করে আজ ইচ্ছা হলো এখানে চলে যাই, হট করে আজ ইচ্ছা হলো এটা খাই। তো এই ব্যাপারটা আর থাকলো না, সবাই আলাদা আলাদা হয়ে গেলাম। হয়তো কিছুজন একসাথে আছি, কিন্তু সেই ব্যাপারটা আর থাকলো। কখনো রাগ হলে বলতাম দূর, আর ভালো লাগছে না, এখানে আর থাকতে চাই না। কিন্তু যখন যাওয়ার দিনটা আসলো তখন সত্যি এই দিনটা মানে এতটা কষ্টের বোঝানোর। আমি তো রীতিমতো ব্যাগ গোছানোর সময় ভাবছি যে কি করব, মানে কোনটা ছেড়ে কোনটা নেব, কি গোছাবো কিছুই বুঝতে পারছিলাম না। মানে কিছুই ভালো লাগছিল না। যেখানে একটা পরিবারটাই হয়ে গেছিলো, তো সেখানে হট করে যদি কেউ বলে যে তোমার এই জায়গাটা চেঞ্জ করতে হবে, ছেড়ে দিতে হবে, তো এটা সত্যিই বোঝানোর মতো না। এমনটা না যে 5 বছরে কারোর সাথে কোনো ঝামেলা হয়নি, ঝামেলা হয়েছে, ঝগড়া অশান্তি সবার সাথেই সবার কম বেশি হয়েছে, কিন্তু যাওয়ার টাইমে সেগুলোর কিছু মনে ছিল না। সত্যি কথা বলতে তখন শুধুই আর কি ওই দিনগুলোই মনে পড়ছে, ওই স্মৃতিগুলোই মনে পড়ছে। দেখা হবে হাওড়া গেলে আমাকে ফোন করে। আচ্ছা ঠিক আছে টাটা। তো সবার বেডিং তোলা হয়ে গেছে, কিন্তু কথা গল্প আর আমাদের শেষ হচ্ছে না। তো ওই আর কি হাসানোর চেষ্টা একটু। তো নতুন বুনুরা এসে পেলে ওদের একটু ভিডিও আমি ক্লিপ দিয়েছি। তো ওরাও এতটা ভালোবেসে ফেলেছে, আমাদের সবার সাথে মিশে গেছে, আমরা ওদের সাথে এতটা মিশে গেছি যে ওরাও রীতিমতো কান্না করছে আমরা চলে যাচ্ছি বলে। তো পুলিশ ডিপার্টমেন্টে এটাই, এরকম হতেই থাকবে।